শার্ট পরেছো? আই লাভ গোয়া বিশাল দিয়েছো যে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবার গোয়ার ব্লগটা নিয়ে এলাম, যদিও অনেকটাই দেরি হয়ে গেল। আসলে অনেকটা বড় ব্লগ তো, 3-4 দিনের ব্যাপার, তো সেই হিসাবে একটু দিতে দেরি হচ্ছিল। তো চলো, এখানে সকাল সকাল উঠে পড়েছি। এখন আমরা যাব সাউথ গোয়া এক্সপ্লোর করতে। বিচ সাইড যে হোটেলগুলো, এখানে সকালবেলা উঠে এই যে ভিউটা, এটা একটা মারাত্মক ভিউ। আসলে সানরাইজটা আমরা মিস করে গেছি, কারণ এতটাই ঘোরাঘুরি হয়েছিল, আমরা খুব টায়ার্ড ছিলাম সেই জন্য। কিন্তু ঘুম থেকে উঠে এই যে ভিউটা, এটাও একটা বিশাল ব্যাপার। চলো এবার যাই নিচে, ব্রেকফাস্ট করে নিই, তারপর বেরোবো। এখন সমুদ্রের ঢেউ দেখছি, আর এখানে ব্রেকফাস্ট করছি আলু পরোটা, চা। আমরা যাবো ওই দূরে বাটারফ্লাই বিচে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, টাইম হয়ে গিয়েছে, আমাদের বোট চলে আসবে। হালকা করে একটু ব্রেকফাস্ট করে নিলাম, তারপর এখানে দেখো ছায়াপথ এগিয়ে চলেছি আমরা বোটের দিকে। ওখানে বোট রয়েছে, আপনাকে ভাড়া করতে হবে। তো ওখানে 1000 টাকা করে বলছিল, একটু রিকোয়েস্ট করতে কমিয়ে মোটামুটি আমরা 800 করে দিয়েছিলাম। আর একটু রিকোয়েস্ট করলে ওরা কমায়, না হলে কমাতেই চায় না। তো পার হেড 1000 টাকা করে নেয়। তো সেই হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি বোটের দিকে, একটু হাঁটতে হবে। ওখানে গিয়ে আমরা বোট ধরবো, আর বোটে করে চেপে আমরা বিচগুলোতে যাবো। যাচ্ছি বাটারফ্লাই বিচে ঘুরতে, আর এখানে আমরা চেপে গেছি লঞ্চে, বোটে করে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি মাঙ্কি আইল্যান্ডে। এটা হলো মাঙ্কি আইল্যান্ড, এটার নাম। অনেক ছোটবেলায় বাবা মায়ের সাথে যখন হরিদ্বার গেছিলাম, তখন ত্রিবেণী সঙ্গমের ওখানে এরকম বোটে চেপেছিলাম। তারপর কখনো চেপেছি কিনা খুব একটা মনে নেই, তবে অনেক দিন পর আবার এখানে আরবিয়ান সিতে ফাইনালি চাপলাম বোটে। তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। দেখতে পাচ্ছি পাথরটা, এটা হলো টার্টল রক। এটা হচ্ছে কচ্ছপের মতো দেখতে, এই যে দেখো, এটাকে বলে টার্টল রক। হ্যাঁ, টার্টলের মতো এখন চলেছি হানিমুন বিচে। এবার দেখো কত বোটিং এদিক থেকে যাচ্ছে। पानी ऊपर चला, अभी वो बीच दिखता नहीं। जब पानी नीचे लेके आता है ना, तो ये बड़ा वाला बीच ওরা যেটা বলতে চাইছিল সেটা হলো, হয় ওরা হানিমুন বিচে নামবে, নয়তো বাটারফ্লাই বিচ, যে কোনো একটা বিচে ওরা বোটটাকে দাঁড় করাবে আধ ঘন্টা। কিন্তু জোয়ারের কারণে হানিমুন বিচটা পুরোটাই ঢাকা হয়ে গিয়েছিল, সেই জন্য সবাই বলেছিল বাটারফ্লাই বিচে যাবে। দেখো এখানে কত ভিড়, চলে এসেছি বাটারফ্লাই বিচে। আমরা এখন এখানেই সব জুতো, লাইফ জ্যাকেট, ব্যাগ সব রেখে দেবো, তারপর এখানে নামবো। চলো একটু এনজয় করা যাক। আমরা এখন আছি বাটারফ্লাই বিচে, দেখো কত সুন্দর। এটা ড্রোন পিকচার আমি দিয়ে দেবো। এটা পুরো বাটারফ্লাইয়ের মতো দেখতে। এখানে আধ ঘন্টা বোটটা দাঁড়াবে, সেই জন্য আমরা এখন এখানটা একটু এনজয় করছি, আর ওপরটাতে উঠবো। দেখো কত সুন্দর লাগছে, আর এখানে ঢেউটাও খুব বেশি আর খুব গভীর এই জায়গাটা। প্রকৃতির মধ্যে সময় কাটানোটার একটা অদ্ভুত অনুভূতি, যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যে কংক্রিটের দেওয়াল, ইন্ডাস্ট্রি, এইসবের মধ্যে ধুলো ধোঁয়া, এইসব থেকে অনেকটা দূরে গিয়ে প্রকৃতির মাঝখানে গাছ, পাথর, পাহাড়, সমুদ্র, এই সব কিছুর মধ্যে সময় কাটিয়ে আসাটাও একটা বিশাল ভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। তো থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, যে আমাকে নিয়ে গেছিলো এত সুন্দর একটা জায়গাতে অ্যানিভার্সারি উপলক্ষে।
তো খুবই মজা হয়েছে, খুবই আনন্দ হয়েছে। আর একটা কথা বলে দিই, তোমরা যদি কেউ স্নান করতে যাও এক্সট্রা করে এখানে ড্রেস ক্যারি করতে পারো, অনেকে এখানে স্নান করেছে। এটা হলো ডলফিন এরিয়া, বাট এখানে যদি লাগ ভালো থাকে তো দেখা যায়, নয়তো দেখা যায় না। দেখলে দেখলে দেখতে পেয়েছি আমরা, কিন্তু মানে এত জলদি জলদি হয়ে যাচ্ছে করা যাচ্ছে না। ওই যে অনেকগুলো আছে, ওখানটা তো বেশি। অ্যারাবিয়ান সিতে তোমরা ডলফিনের দেখা পাবে, ওরা কাছাকাছি কিছুটা নিয়ে যাবে। আর যদি খুব স্লাইটলি দেখো, এই যে আমি যে দেখতে পেলাম এখানে আমি লিখেছি ওই জায়গাটা, তো ওখানটা তোমরা দেখতে পাবে। আসলে একটু করে উঠে আবার নেমে যাচ্ছিল, তো খুব একটা জুম করে তোলা যায়নি, কিন্তু দেখতে পেয়েছি অনেকগুলোই। তোমরাও অবশ্যই ওখানে গিয়ে দেখতে পাবে। বাই বাই বলে দেবো, আর আমরা এখন কোলা বিচে যাবো। আমাদের টাইম হয়ে গেছে চেক আউট করার। আমরা এখান থেকে কোলা বিচ যাবো, তারপর সেখান থেকে যাবো বাড়ি। ওই ফ্লাইট আছে 11টার সময়, তো আজকে সারাদিনটা আমরা ঘুরে নেবো, দিয়ে ডাইরেক্ট এয়ারপোর্ট। চলো টাটা বাই বাই করে দিই সি বিচকে। তোমার টুপিটা নাও, টুপিটা রেখে দাও এখানে। আমাদের হোটেলে চেক আউটের যে টাইম ছিল 10:30 11টার মধ্যে আমরা চেক আউট করে নিয়েছিলাম। তারপর লাগেজগুলো আমরা রিসেপশনে রেখে ওখান থেকে বেরিয়ে আবার একটা স্কুটি বুক করি। 600 টাকা নিয়েছিল সমস্ত পেট্রোল সহ। আর আমরা এরপর বেরিয়ে পড়ি কোলা বিচের উদ্দেশ্যে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে কোলা বিচ দেখাচ্ছিল মাত্র 1 কিমি 2 কিমি, তো সেই রকম আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো গাড়ি করে এখন যাচ্ছি আমরা মেন রোড থেকে আবার একটা মাটির রাস্তায় আসতে হবে। কোলা বিচের একদম কাছে, আর দেখো এরকম জঙ্গল রাস্তা দিয়ে যেতে হবে। তোমাদের বাইক নিয়ে খুব সাবধানে যেতে হবে, ঠিক আছে? কারণ অনেকেই বলবে ওখান থেকে হেঁটেও আসতে পারে, বাট হেঁটে হেঁটে পাগল হয়ে যাবে, এত হাঁটতে পারবে না। অবশ্যই বাইকে করে এসো। ফাইনালি উই আর ইন কোলা বিচ। ইয়ে, পুরো গনগনির মতো লাগছে গো, দেখো। ইয়েস, এটা হলো আসল ভাইবস কোলা বিচের। সেরা সেরা সেরা। কৃপায় আমরা একটা নতুন বাইক পেয়েছিলাম, তাই তো 600 নিয়েছে তেল সহ, সেই জন্য এত ইজিলি এত তাড়াতাড়ি ভালোভাবে আসতে পারলাম। চলো তোমাদের দেখাই, এত সুন্দর বিউটিটা যে কি বলবো। চলো এরপর নিচে যাওয়া যাক। ওপর থেকে দেখতে তো খুব সুন্দর লাগছে, নিচটা আরও সুন্দর। এখানে এখন প্রায় 230 250 এরকম সিঁড়ি পেরিয়ে আমাদের নিচে নামতে হবে, তবে গিয়ে আমরা যেতে পারবো আসল জায়গাতে। তো ফাইনালি আমরা চলে এসেছি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সবারই, কায়াকিংয়ের কাছে। আমরা এখন কায়াকিংয়ে এসেছি, এখানে বোটিং করব। দেখো কত সুন্দর লাগছে, যেটা ইউটিউবে দেখেছিলাম, আর এত ভিডিও দেখেছি, এত ফেসবুকে ভিডিও দেখেছি, গুগলে দেখেছি, এখন সেই জায়গায় এসেছি, খুবই ভালো লাগছে। সো এখানে পার হেড 800 টাকা করে আমরা নিয়ে নিয়েছি, আর একটা বোট নিয়ে নিয়েছি। আর চলো এবার বোটিং করা যাক। আমরা এখন বোটে করে যাব পিছন দিকে, এখানে শেষ হয়ে গেছে, এরপর যাবো আমরা বাড়ি। চলো ওই পারে যাওয়া যাক। হেভি লাগছে সিনারিটা, কিন্তু দারুণ দারুণ দারুণ, বিশাল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটার জন্য আসা তো আমাদের। ঢেউটা আসছে। ফাইনালি আমাদের কোলা বিচ ঘুরে দেখাও হয়ে গিয়েছে। এরপর আমরা যাব হোটেলে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ফাইনালি আমরা সাউথ গোয়াকে টাটা বাই বাই করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকে হয়ে গেছে কোলা বিচে যা করার। এবার আমাদেরকে পর্বত ওঠার মতো এত সিঁড়ি উঠতে হবে, এখন অনেকটা টাইম লাগবে। চলো যাই। বিস্কুট নয় তো, না আমার জামার সাথে ম্যাচিং, দেখো। ফাইনালি আমরা ফিরে চলে এসেছি হোটেলে। এখানে এসে আমরা খেয়ে নিয়েছি লাঞ্চ সুন্দর করে। তারপর এখানে সবার সাথে একটু কথা বলে নিলাম, সবাইকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম, ওনারা খুবই ভালো আপ্যায়ন করেছেন।
তো আমি দিয়ে দেবো আমাদের হোটেলের যে নামটা, সব কিছু ডিটেলস দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর সাউথ গোয়াতে গিয়ে অবশ্যই এই ব্লু লেগুনে গিয়ে কায়াকিংটা অবশ্যই করো, কোলা বিচে গিয়ে। এটা খুবই সুন্দর, বাটারফ্লাই বিচ, হানিমুন বিচ সবই ঘুরে ঘুরে দেখো, খুবই ভালো। হাতে যদি 3 দিনও সময় থাকে সেটাও এনাফ, তোমরা যদি আমাদের মতো হালকা হালকা করে মেন জিনিসগুলো এক্সপ্লোর করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই সাথে থেকো, সবাই ভালো থেকো, টাটা, বাই।